এই টাটা, হ্যালো টাটা। বাবা যাও, যে মা কলে যাও। না মা যাও, যেতে হয় যেতে হয়, আমি এক্ষুনি চলে আসবো মা। মা ওষুধ খেয়ে। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। কালকের ব্লগটায় তোমরা দেখেছো দীপ্ত ভীষণ অসুস্থ ছিল, তাই আজ নিয়ে চলেছি দীপ্তকে ইকো আর ইসিজি করাতে। যদিও আগে একবার ইকো হয়েছিল, তো সেই রিপোর্টটা কোথায় রেখেছি আমার সত্যিই মনে পড়ছে না, তাই তোমাদের দাদা বলল আবার নতুন করে দুটোই করিয়ে নিতে। রিশু এখানে কিছুতেই আমাকে না ছাড়তেই চাইছিল না। আসলে বড় হচ্ছে তো, এখন আর কিছুতেই একলা থাকতে চায় না। আমরা ঝটপট করে পৌঁছে গেছিলাম ইসিজির ওখানে, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো। ইসিজিটা আগে করিয়ে নিচ্ছি, আমাদের 2টোর সময় আসতে বলা হয়েছে, আর সেই মতোই আমরা চলে এসেছি। এখন শুনছি ওনার নাকি আসতে 3:30 মতো বেজে যাবে, তাই ইসিজিটা আগে করিয়ে নিই, করিয়ে দুজনে মা ছেলে মিলে বসে থাকবো। বসে বসে দুজনে মিলে কি করব খুঁজে না পেয়ে এরকম খেলা শুরু করেছি। ছোটোবেলায় বাবা অফিস থেকে এসে দড়ি দিয়ে এই খেলাটা প্রায় আমাদের সাথে খেলতো। মাঝখানে ওই হাতটা আটকে দেওয়াটাই হচ্ছে এই খেলার মূল উদ্দেশ্য। তো ওর সাথেও সেই খেলাটা আবার খেলতে শুরু করলাম। তারপরে অনেক দেরি হয়ে গেছিলো জানো। আমি এখন বাড়িতে চলে এসেছি প্রায় রাত, তখন প্রায় 8:30 মতো বাজে। আর এই যে এখানে আজকে মহাদেবের বাৎসরিক পুজো ছিল। দেখো, মহাদেবকে চিনতেই পারা যাচ্ছে না, কিভাবে যে এত সুন্দর করে সাজিয়েছে, এত অপূর্ব লাগছে, আমি কিছু বুঝতেই পারছি না। এখানটা কিভাবে যে শৃঙ্গারটা করেছেন ওনারা, আমি কিছুতেই এতবার দেখার পরও বুঝতে পারলাম না। তাই বাড়ি গিয়ে আবার মাকে নিয়ে বেরোলাম যে মহাদেবের দর্শনের জন্য। মাকে বলেছিলাম তুমি একলা চলে যেও, কিন্তু মা রিশুকে নিয়ে আর যায়নি, তাই মাকে নিয়ে একটু মহাদেবকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। করে সবে মাত্র ঢুকলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, 1:30টায় টাইম দিয়ে প্রায় 5টা মতো বেজে গেছে। ভিতরে যেতে হবে, জল ভিতরে আছে। কাল এত শরীর খারাপ লাগছিল আর ব্লগ করা হয়ে ওঠেনি। এখন পরের দিন সকালবেলা মা পুজো সেরে নিচ্ছে, আমি ঝটপট করে উঠে রেডি হয়ে চলে যাব রিপোর্ট আনতে, আর সেটা তারপরে আজ ডক্টরের কাছে নিয়ে যাব। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটায় যদি নতুন হও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল সঠিক সময় ঠিক ব্লগ চলে আসবে। চেষ্টা করছি রোজ ব্লগ দেওয়ার জন্য, কিন্তু এত সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, কিছুতেই হয়ে উঠছে না। চলো, দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগের সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।